সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদে জব্দের পর সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। তিনি জানান ৩০ দিনের মধ্যে বিজ্ঞপ্তি আকারে আদেশটি প্রকাশ করবে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফরহিন রিসা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তির ৮৩টি দলিলে থাকা ১০৯ একর ৬২.৪৬% জমি অবৈধভাবে অর্জন করেছেন, যার বাজার মূল্য ১০,৫,৫৯,০০০ টাকা। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেনের আদালত ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ৮৩ দলিলের সম্পত্তি সহ আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন। ৮৩টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, অথবা তার মানে টাকা উঠানোও যাবে না, টাকা জমা দেওয়াও যাবে না। মানে সোজা কথা, এই জব্দকালীন সময়ে কোনো টাকা পয়সা প্রপার্টি বেহাত করা যাবে না।